ছুটির দিনেও চিরচেনা রূপে রাজধানী নগরীর বিভিন্ন প্রান্তে বেড়েছে মানুষের চলাচল। আজ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীতে কারফিউ শিথিল থাকবে। ছুটির দিন হলেও খোলা রয়েছে অনেক বেসরকারি অফিস। তারা বলছেন, গত কয়েকদিন বন্ধ থাকায় ক্ষতি পুষিয়ে নিতে অফিস খোলা রাখা হয়েছে। এছাড়া কারফিউ শিথিলের মাঝে নিত্যপণ্যের বাজার সহ স্বাভাবিক কাজকর্ম সারতে ব্যস্ততা বেড়েছে মানুষের। যাত্রী কম হলেও বিভিন্ন সড়কে গণপরিবহনের দেখাও মিলেছে। কারফিউ শিথিলের সাথে কমছে মানুষের আতঙ্ক। আজকে যাত্রীর সংখ্যা খুব কম, রোডঘাটও খুব ফাঁকা, আমাদের কোথাও জ্যামজট নাই, আমাদের যাত্রীও নেই। ওই সময় আমাদের অফিসটা অফ ছিল, এখন অফিস তো অন করে দিয়েছে, এই জন্য ফ্রাইডে তো অফিস করতে হচ্ছে। অনেক শিথিল, কোনো ঝামেলা নাই, জ্যাম নাই, রাস্তা সুন্দরভাবে চলাফেরা করা যাচ্ছে। দেশের যে অবস্থা এইভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে পড়ি। দেশের যে কোনো মুহূর্তে দেশের পরিস্থিতি ঠিক করতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দর্শক, কারফিউ শিথিলের খবরাখবর জানাবেন আমার সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর বাংলা মোটরে, সেখানে রয়েছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম। মনির, আজ রাজধানীর সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন এবং যেখানে যারা চলাচল করছেন তারা কি বলছেন? জি ধন্যবাদ। আসলে এই শুক্র শনি ছুটির দিনেও কারফিউ বলবৎ আছে দেশে, কিন্তু শিথিল আছে বেশ কয়েক ঘন্টা, সকাল থেকে বিকেল পর্যন্ত। তো এর মধ্যেও আসলে আমরা অন্য যে শুক্রবারগুলো দেখি, আজকের শুক্রবারটা আসলে স্বাভাবিক শুক্রবার নয়। আজকের দিনে একটু ভিড়ভাট্টা বেশি, মানুষের চলাচল বেশি। আমরা যেটা দেখেছি যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সেটা আগেই সকাল খুলে গেছে, বিভিন্ন মার্কেট সেগুলো আগেই সকাল খুলে গেছে, যে কারণে মানুষের চলাচলটা বেশি বেড়েছে। এবং বিশেষ করে শুক্রবার অধিকাংশ অফিস কেন্দ্রিক যারা বা হচ্ছে বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু বেসরকারি যেসব প্রতিষ্ঠান যেগুলো শুক্রবারে হয়তো বন্ধ থাকতো সেগুলো এই শুক্রবারে অনেকে খুলে রেখেছেন, যে কারণে চাকরিজীবী অনেককে আমরা পথচারী হিসেবে দেখতে পাচ্ছি বা হচ্ছে যাত্রী হিসেবে দেখতে পাচ্ছি। আর গণপরিবহনও পর্যাপ্ত আছে, যেহেতু শুক্রবার সে কারণে গণপরিবহনে একটু চাপ কম। আর মানুষজনের চলাচল, সেটা ব্যক্তিগত গাড়ি বা সিএনজি হোক বা অন্যান্য রিক্সা, সেসব যান চলাচলও বেশ আছে। যানজট নেই। গত 2 দিন যেমন হচ্ছে এই যে কারফিউ শিথিল এই সময়টার মধ্যে বেশ প্রচণ্ড যানজট লেগেছিল সকাল বিকাল। তো আজকে শুক্রবার হিসেবে সেই যানজটটা নেই, কিন্তু মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য সেটা আছে। আরেকটি বিষয় হচ্ছে যে মানুষজন বলছেন যে এখনও গত এই 3-4 দিন আগেও যে একটা ভয়াবহ তাণ্ডব চলেছে রাজধানীতে, একটা ভয়াবহ বা আতঙ্কের একটা জনপদ ছিল এই রাজধানী সহ সারা দেশ। তো সেই আতঙ্কটা এখনও পর্যন্ত আছে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি এখনও আছে, বিভিন্ন থানা কেন্দ্রিক বিভিন্ন বড় বড় পয়েন্ট কেন্দ্রিক। তো মানুষজন এই আতঙ্কের মধ্যেও স্বাভাবিক জীবনে ফেরার আপ্রাণ চেষ্টা করছে। মনির, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রাজশাহীতে যেতে চাই, সেখানে তো উল্টো চিত্র চলছে। সেখানে চলছে কারফিউ, বেলা 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত তা শিথিল থাকবে। এই বিষয়ে আরও জানার চেষ্টা করবো। আমার সহকর্মী তারেক মাহমুদ সেখানে রয়েছেন। তারেক, নগরীর সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন আজ? ইশরাত, নগরীর সার্বিক পরিস্থিতি আমার ঠিক পেছনে রয়েছে আলুপট্টিতে। এই আলুপট্টিতে আপনাকে একটু দেখাই। এখানে প্রশাসনের যে কড়াকড়ি, পুলিশের যে কড়াকড়ি এই কারফিউয়ের এই যেন কার্যক্রমটি সেটি সুষ্ঠুভাবে হয় সে বিষয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি মোড়ে মোড়ে, শুধু আলুপট্টি নয়, কয়েকটি এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু পুলিশের যে কড়াকড়ি রয়েছে সেটি দেখতে পাচ্ছি। পুলিশ চেকপোস্ট এখানে বসে কিন্তু যারা চলাচল করছে তাদেরকে আসলে জানতে চাচ্ছেন যে তারা কোথায় যাবেন, কেন যাবেন, এই বিষয়টি পরিষ্কার করার পরে আসলে যারা চলাচল করছেন তাদেরকে ছাড়ছেন। আজকে শুক্রবার, আজকে যেহেতু সকালে অনেকে বাজারে বের হয়েছেন এবং বিশেষ করে বাজার হাট কিন্তু খোলা রয়েছে, এবং যে দোকানপাট, খাবারের দোকান, ওষুধের দোকান এবং যে রাজশাহীর সাহেব বাজার সহ মাস্টারপাড়া কয়েকটি বাজার কিন্তু খোলা রয়েছে। অনেকে বাড়ি থেকে বের হয়ে কিন্তু বাজারের উদ্দেশ্যে বের হয়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, বিজিবি, পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সার্বিকভাবে কারফিউর যে কার্যক্রম সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিন্তু তারা মাঠে রয়েছেন, তারা কাজ করছেন। এবং অন্যদিকে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এই সকাল থেকে যেমন রাজশাহী নগরীতে যে ছোট ছোট যান চলাচল সেটি কিন্তু করছে, তবে গত কয়েকদিনের থেকে আজকে কিন্তু যান চলাচলের পরিমাণ কিছুটা কম। তবে অন্য যে রাজশাহী থেকে জেলা, আন্তঃজেলার যে বাসগুলো এবং যানবাহনগুলো সেগুলো কিন্তু ছেড়ে গিয়েছে, এবং রাজশাহী মহানগরীতেও কিন্তু যে রিক্সা, অটোরিক্সা সেটি চলছে, তবে একটু সীমিত পরিসরে। এবং বেলা 12টা থেকে যেহেতু 3টা পর্যন্ত যে শিথিল করার যে বিষয়টি, সেই সময়টি মানুষজন কিন্তু আরও
বেশি বাইরে বের হবেন এবং তাদের যে কার্যক্রম সেটি করবেন এবং সেই সাথে সাথে প্রশাসনের যে কড়াকড়ি সেটি কিন্তু অন্য অন্য সময় চলছে।